জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় দামোদর মাস। চলে এলো ব্রত পালনের মাস, পুণ্যের মাস, বোনাচের মাস। এই দামোদর মাস বা এই কার্তিক মাস নিয়ে আমার একটি তত্ত্বমূলক গান। গানটি আমারই লেখা, নিশ্চয় আপনাদের ভালো লাগবে। তোমরা শোনো সকল বৈষ্ণব গণ গো, শোনো সকল সনাতন, কার্তিক মাসের কথা কিছু করি গো বর্ণন। দেখো 12 মাসের শ্রেষ্ঠ এ মাস, 12 মাসের শ্রেষ্ঠ এ মাস, হবে কোটি জন্মের পাপ মোচন। কার্তিক মাসের কথা কিছু করি গো বর্ণন। তোমরা শোনো সকল বৈষ্ণব গণ গো, শোনো সকল সনাতন, কার্তিক মাসের কথা কিছু করি গো বর্ণন। তোমরা শোনো সকল বৈষ্ণব গণ, শোনো সকল সনাতন, কার্তিক মাসের কথা কিছু করি গো বর্ণন। দেখো 12 মাসের শ্রেষ্ঠ এ মাস, 12 মাসের শ্রেষ্ঠ এ মাস, হবে কোটি জন্মের পাপ মোচন। কার্তিক মাসের কথা কিছু করি গো বর্ণন। তোমরা শোনো সকল বৈষ্ণব গণ গো, শোনো সকল সনাতন, কার্তিক মাসের কথা কিছু করি গো বর্ণন। কার্তিক মাসের এমন মাহাত্ম, বলবো কি তার গুণ বা তত্ত্ব। একবার কৃষ্ণ নামে 1000 বার সম। এই মাসে আসলে একবার কৃষ্ণ নাম নিলে 1000 বার কৃষ্ণ নামের সমান হয়। এ মাসে একটি মাটির প্রদীপ দান করলে কোটি জন্মের পাপ বিনাশ হয়, বৈকুণ্ঠেতে গমন করা যায়। তাই কার্তিক মাসের এমন মাহাত্ম, বলবো কি তার গুণ বা তত্ত্ব। একবার কৃষ্ণ নামে 1000 বার সম। একটি মাটির প্রদীপ দান করিলে, মাটির প্রদীপ দান করিলে বৈকুণ্ঠেতে যাবি মন। কার্তিক মাসের কথা কিছু করি গো বর্ণন। তোমরা শোনো সকল বৈষ্ণব গণ গো, শোনো সকল সনাতন, কার্তিক মাসের কথা কিছু করি গো বর্ণন। তাই এই মাসে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্বে উঠে স্নান করার পর তুলসী মঞ্জুরি নিয়ে বিষ্ণু মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করতে হবে, হরিনাম করতে হবে, আকাশ প্রদীপ দিতে হবে, তবেই তো স্বর্গে যাওয়া যাবে। আর এই মাসে বেশি বেশি করে হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, গীতার বাণী শ্রবণ করতে হবে, তবেই পরিপূর্ণ পুণ্য অর্জন করা সম্ভব। ওঠো ব্রহ্ম মুহূর্তে ভগবান বিষ্ণু মন্দিরে, আকাশ প্রদীপ দান করিলে স্বর্গে যাবে সে। আবার এই পাঠটা ওঠো ব্রহ্ম মুহূর্তে ভগবান বিষ্ণু মন্দিরে, আকাশ প্রদীপ দান করিলে স্বর্গে যাবে সে। ওঠো ব্রহ্ম মুহূর্তে ভগবান বিষ্ণু মন্দিরে, আকাশ প্রদীপ দান করিলে স্বর্গে যাবে সে। তোমরা হরি কথা কৃষ্ণ কথা
হরি কথা কৃষ্ণ কথা গীতার বাণী করো শ্রবণ। কার্তিক মাসের কথা কিছু করি গো বর্ণন। তোমরা শোনো সকল বৈষ্ণবগণ, শোনো সকল সনাতন। কার্তিক মাসের কথা কিছু করি গো বর্ণন। শুধু তাই নয়, এ মাসে ভোজনের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আছে। যেমন বরবটি, শিম, কলমি শাক, পটল, বেগুন, আচার, চাটনি এগুলো থেকে বিরত থাকতে হবে। মধু, কচ্ছপ, মৎস্য, মাংস এগুলো ভোজন করা যাবে না। এমনকি কাঁসার পাত্রও ভোজন করা যাবে না। তাই বরবটি, শিম, কলমি শাক, পটল, বেগুন, আচার, চাটনি ত্যাগ। মধু, কচ্ছপ, মৎস্য, মাংস রাইখো দাদা বাদ। বরবটি, শিম, কলমি শাক, পটল, বেগুন, আচার, চাটনি বাদ। মধু, কচ্ছপ, মৎস্য, মাংস রাইখো দাদা বাদ। পরসজ্জা পর নিন্দা, পরসজ্জা পর নিন্দা, কাঁসার পাত্র পর বর্জন। কার্তিক মাসের কথা কিছু করি গো বর্ণন। তোমরা শোনো সকল বৈষ্ণবগণ, শোনো সকল সনাতন। কার্তিক মাসের কথা কিছু করি গো বর্ণন। তাই এই মাসে নৃত্য, গীত, বাদ্য, ভক্তিতে শ্রীহরির সম্মুখে তার নাম করতে হবে, জয় রাধে বলতে হবে, মহানাম বলতে হবে। তাই এই দামোদর মাসে নৃত, গীত, বাদ্য, ভক্তিতে যাও শ্রীহরি সম্মুখে, জয় জয় শ্রী দামোদর জয় রাধে বলে। নৃত্য, গীত, বাদ্য, ভক্তিতে যাও শ্রী হরি সম্মুখে, জয় জয় শ্রী দামোদর জয় রাধে বলে। যেন কার্তিক মাসে বাউল বাছা, যেন কার্তিক মাসে বাউল বাছা পাই রাধা কৃষ্ণের চরণ। কার্তিক মাসের কথা কিছু করি গো বর্ণন। তোমরা শোনো সকল বৈষ্ণবগণ গো, শোনো সকল সনাতন। কার্তিক মাসের কথা কিছু করি গো বর্ণন। দেখো 12 মাসের শ্রেষ্ঠ এ মাস, 12 মাসের শ্রেষ্ঠ এ মাস হবে কোটি জন্মের পাপ মোচন। কার্তিক মাসের কথা কিছু করি গো বর্ণন। তোমরা শোনো সকল বৈষ্ণবগণ, শোনো সকল সনাতন। কার্তিক মাসের কথা কিছু করি গো বর্ণন। কার্তিক মাসের কথা কিছু করি গো বর্ণন। কার্তিক মাসের কথা কিছু করি